সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচন ও গণভোট শুরু কাল সকাল 7:30টায়। 299 আসনে মোট প্রার্থী 2028। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম, উৎসব মুখর হওয়ার আশা সিইসির। ভোটের আগের দিন বিভিন্ন আসনে টাকা সহ জামায়াত নেতা কর্মী আটক। সৈয়দপুরে জব্দ 74 লাখ। টাকা জব্দ করার ঘটনা অবৈধ কিনা বলতে পারছে না ইসি, ক্ষুব্ধ বিএনপি, ষড়যন্ত্র বলছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল। 299টি আসনে ভোট শুরু হবে সকাল 7:30টায়। বিরতিহীনভাবে চলবে বিকেল 4:30টা পর্যন্ত। এবার 50টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ মোট প্রার্থী 2028 জন। এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। শহর থেকে গ্রাম টানা প্রায় 3 সপ্তাহের জোর প্রচারণা আর ভোটারদের মন জয়ের প্রাণপণ চেষ্টার পর এখন সবার দৃষ্টি গণরায়ের দিকে। ব্যালটের মাধ্যমে ঠিক হবে কারা আইনসভায় জনগণের প্রতিনিধিত্ব করবেন এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাদের কাঁধে উঠবে। দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে অনুষ্ঠিত হচ্ছে 2টি ভোট। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সাংবিধানিক কয়েকটি সংস্কার প্রশ্নে গণভোটও নেওয়া হচ্ছে। শেরপুর 3 আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুতে ওই আসনে ভোট স্থগিত থাকায় এবার নির্বাচন হচ্ছে 299টি আসনে। মোট প্রার্থী 2028 জন, এর মধ্যে নারী প্রার্থী মাত্র 83 জন। দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1755 জন এবং স্বতন্ত্র হিসেবে লড়ছেন 273 জন। এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। একক দল হিসেবে সর্বাধিক আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীকে তারা লড়ছে 292 আসনে। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে 259 জন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত প্রতিদ্বন্দ্বিতা করছে 229 আসনে। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির 198 জন এবং শাপলাকলি প্রতীকে এনসিপির 32 জন প্রার্থী মাঠে আছেন। এই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন 12,72,98,416 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার 6,46,20,284 জন, নারী 6,26,76,907 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,225 জন। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছেন 69 জন রিটার্নিং কর্মকর্তা এবং 598 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ভোটের নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য মোতায়েন থাকছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ। বিআরবি কেবলস নিবেদিত জাতীয় সংসদ নির্বাচনের খবর। ঢাকা মহানগরের 13টি আসনে অন্তত 1400 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট সহ নির্বাচনী সামগ্রী বিতরণের সময় তিনি এ কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশের 299টি সংসদীয় আসনের 42,658টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয় বুধবার সকালে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের বারবার সমন্বয় হচ্ছে এবং এখানে যারা যাচ্ছেন তাদের সাথে পুলিশ বাহিনী, আনসার বাহিনী তো আছেই, আর সেনাবাহিনীর লোকও থাকবে এবং র্যাব, বিজিবি সব আছে আমাদের সাথে। আমরা মোটামুটি নিশ্চিন্ত এবং নিরাপত্তা আল্লাহর রহমতে এখনো পরিস্থিতি অনেক ভালো। আমরা সবাই সুন্দরভাবে মালামাল বিতরণ শুরু করছি। প্রিজাইডিং অফিসাররা ব্যালট বক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী বুঝে নেন। আনসার এবং পুলিশ সদস্য সহ গাড়িতে কেন্দ্রে এসব নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচন সামগ্রী বিতরণ কেন্দ্র ও এর আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়।
ঢাকার 20টি আসনের ভোটের দিন মোট 80 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আসন প্রতি 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। ঢাকা মহানগরের 13টি আসনের অন্তত 1400 ভোট কেন্দ্রে নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আমাদের প্রত্যেকটি বাহিনী এখানে নিয়োজিত আছে, সেনাবাহিনী থেকে ধরে সেনাবাহিনী, বিজিবি, আনসার, র্যাব সবাই আছে এবং প্রত্যেকটি কেন্দ্রে আমাদের স্ট্যাটিক ফোর্স আছে। 80 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের নিয়োজিত আছে 13টা আসনের মধ্যে। তারা সার্বক্ষণিক থাকবেন, দায়িত্বে থাকবেন। আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আছেন। তিনি জানান, নির্বাচনকে স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনতে ভোট গণনা কক্ষে সিসিটিভি ক্যামেরা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার পাশাপাশি সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী কর্মকর্তাদের হাতে এসব হস্তান্তর করা হয়। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার, ব্যালট বক্স, সিল ও অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বুধবার পৌঁছে যায় চট্টগ্রামের ভোট কেন্দ্রগুলোতে। এবার চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে লড়ছেন কমপক্ষে 112 জন প্রার্থী। মোট ভোটার প্রায় 66,86,000। ভোট কেন্দ্র রয়েছে 1965টি। নিরাপত্তায় চট্টগ্রাম নগরী ও জেলায় মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত 40,000 সদস্য। চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি এবং রাঙামাটি এই 4টি জেলার মোট 20টি আসনে মোবাইল স্ট্রাইকিং ফোর্স এবং স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে মোট 50টি টহল দল নিয়োগ করা হয়েছে। আমরা খুবই আশাবাদী। এখন পর্যন্ত আমরা মনে করছি যে খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা কালকে ভোট গ্রহণ করব। নির্বাচন ঘিরে পার্বত্য অঞ্চলে যৌথ বাহিনী নিরাপত্তা জোরদার করা হয়েছে। খাগড়াছড়ির দুর্গম এলাকার 3টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। রাঙামাটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সকালে 41টি ভোট কেন্দ্রের উদ্দেশ্যে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান। বগুড়া জেলায় 12টি উপজেলায় রয়েছে 983টি ভোট কেন্দ্র। বুধবার সকাল থেকে শুরু হয় ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর কার্যক্রম। বগুড়া সদর উপজেলার 200টি কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বরিশালে সকাল 10:30টায় শুরু হয় নির্বাচনী সরঞ্জাম সরবরাহ। জেলায় 10টি উপজেলার 6টি সংসদীয় আসনে মোট কেন্দ্র রয়েছে 833টি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের 5টি সংসদীয় আসনে 935টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বক্স ও ব্যালট পেপার সহ নির্বাচনী আনুষঙ্গিক সরঞ্জাম। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি গণতন্ত্রের স্বার্থে জয় পরাজয় মেনে নেওয়ার মানসিকতা এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। প্রিয় দেশবাসী, এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে দেশের বিভিন্ন স্থানে টাকা সহ জামায়াতে ইসলামীর একাধিক নেতাকর্মী আটক হয়েছেন। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা নিয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন আটক হন। এছাড়া আরও 4 জেলায় জামায়াতের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে দলটির নেতাদের বিরুদ্ধে। বুধবার বেলা 11টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে অভিযানে নামে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭৪ লাখ টাকা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে সৈয়দপুর বিমানবন্দর পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান তার কাছে 50 লাখ টাকার উপরে রয়েছে। কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। তবে বিকেলে টাকা গণনা শেষে প্রশাসন জানিয়েছে 50 লাখ নয়, 74 লাখ টাকা পাওয়া গেছে। আর সবচেয়ে বড় কথা হলো, সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও 1 আসনে জামায়াত জোটের প্রার্থী দেলাওয়ার হোসাইন এই ঘটনাকে গভীর ষড়যন্ত্র বলে আখ্যা দেন। নির্বাচন প্রভাবিত করতেই পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি। পুরো এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে। এদিকে কুমিল্লার মুরাদনগরে 2 লাখ টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে হাবিবুর রহমান হেলালি নামে জামায়াতের আরেক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তিনি ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি। সিরাজগঞ্জ 2 আসনে ৭১,০০০ টাকা সহ জামায়াতের 4 নেতাকর্মীকে আটক করে বিএনপি নেতাকর্মীরা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আটকদের পরে ছেড়ে দিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামে জামায়াতের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এছাড়া টাঙ্গাইলে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বাবু এই যে আমাকে নিয়ে আইছি, আমার ডাইন মরাই আছে, 2 বার করে এ ঘটনায় 4 জনকে অভিযুক্ত করে টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত নেতারা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। নির্বাচনের আগ মুহূর্তে টাকাসহ আটক করার ঘটনা আচরণবিধি লঙ্ঘন কিনা বলতে পারছেন ইসি। এতে ক্ষুব্ধ বিএনপি। তবে জামায়াত বলছে টাকাসহ জামায়াত নেতা আটকের ঘটনা ষড়যন্ত্র। কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক হওয়ার পর ইসি সচিবের একটি মন্তব্য গণমাধ্যমে আসে, যাতে বলা হয় তথ্য প্রমাণ থাকা সাপেক্ষে 50 লাখ কেন, প্রয়োজনে 5 কোটি টাকা বহন করা যাবে। ইসি সচিবের এমন বক্তব্য সমালোচনার জন্ম দেয়। তবে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব জানান তথ্যটি সঠিক নয়। আমি এটা বলিনি, আপনাদের কাছে সর্বসম্মুখে বলছি এটা আমাকে মিসকোট করা হয়েছে, দয়া করে এরকম মিসকোট করবেন না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে কথা বলার এখতিয়ার তার নেই। যে কর্তৃপক্ষ এটাকে ইন্টারসেপ্ট করেছেন বিষয়টা তাদের। আমি কোন আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন, আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে? এই ঘটনায় সিইসির সাথে সাক্ষাৎ করে অভিযোগ জানায় বিএনপি। ইসি সচিবের বক্তব্যেরও সমালোচনা করেন দলটির নেতারা। তাহলে কেন বললেন যে বিকাশে 1000 টাকার বেশি পাঠানো যাবে না? উদ্দেশ্য আছে তো একটা, নাকি? এই সময়ে যাতে ভোট কেনা বেচার জন্য এই টাকা এইভাবে বিলি না হয়, সেই জন্যই তো বলা হয়েছে এটা। তো যদি সেটা সত্য হয় তাহলে অন্য সময়ের যে কথা যে 5 কোটি না 50 কোটি ইত্যাদি আপনি বিলি করলে কোনো বাধা নাই, এটা তো বলার দরকার কি আপনার? এমন পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে নির্বাচন কমিশনে যায় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের একটি প্রতিনিধি দল। নেতাকর্মীদের উপর হামলা সহ নানা অভিযোগ জানায় তারা। জামায়াতের জনসমর্থন প্রশ্নবিদ্ধ করতেই ঠাকুরগাঁও জেলা আমিরকে আটক করা হয়েছে বলে অভিযোগ তাদের। এটা একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট নাটক। তার ব্যবসার কাজে তিনি যেতেই পারেন, নিতেই পারেন, আভ্যন্তরীণভাবে এটা কোনো ধরনের কোনো অসুবিধা নাই, আইনে কোনো ব্যত্যয় নাই। কিন্তু সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছার পরে সেখানে পুলিশ কিছু চিহ্নিত সাংবাদিকদেরকে নিয়ে এসে এই কাজটি করেছেন। বিএনপি জামায়াত দুই পক্ষই নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা জানান। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। গণমাধ্যমকে 5 তারিখের পরে ছাড় দেওয়া হয়েছে। এবার নির্বাচনের পর আর ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এ কথা বলেন তিনি। মানুষের কাছে যে অ্যাক্সেস আছে সোশ্যাল মিডিয়া সহ আরও নিউ এজ মিডিয়া, তার মধ্য দিয়ে
কিন্তু এই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের জবাব দেওয়া হচ্ছে। তবে আমরা বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে যারা দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা সঠিক তথ্য উপস্থাপন করুন, আপনারা এই বায়াসনেসটা দেখাবেন না। 5ই আগস্টের পরে আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, আমরা যথেষ্ট ছাড় দিয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক ও নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। কিছু কিছু রাজনৈতিক দল তারা আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, হুমকি ধমকি দিচ্ছে এবং কোনো কোনো জায়গায় আমাদের নেতাকর্মীদের উপরে তারা আক্রমণ করছে। বরগুনা একে আমাদের এক কর্মীকে হাত পাখায় ভোট দেবে একথা বলার কারণে তাকে আক্রমণ করেছে, শাবল দিয়ে পা ভেঙে দিয়েছে এবং সেটা করেছে বিএনপির সন্ত্রাসীরা। বরগুনা 2-এ সেখানে আক্রমণ চালিয়েছে জামাতের সন্ত্রাসীরা। নির্বাচনে টাকার খেলা এবং সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা গণতন্ত্র ও দেশের স্বার্থে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হচ্ছে বা এর কাছে কি প্রত্যাশা, এই বিষয় নিয়ে বুধবার রাজধানীতে মতবিনিময় সভার আয়োজন করে সিটিজেন্স ফোরাম এবং FSDS। এতে অংশ নেন রাজনীতিবিদ, নিরাপত্তা বিশ্লেষক, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ সহ সমাজের বিশিষ্টজনেরা। রাজধানীর ভোটারদের অনেকেই আলোচনায় শিক্ষাবিদেরা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চান তারা। ছাত্র জনতার যে প্রত্যাশা সেটি পূরণে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ আবার বিপর্যয়ে পড়বে, এটি আমার ধারণা। আমরা সেটা চাই না। সুষ্ঠু নির্বাচন হবে, জাতি সেটাকে গ্রহণ করবে। আমরা যে হেরে যাব বা যে জয়ী হব দুটোকেই সাদরে গ্রহণ করব। নিরাপত্তা বিশ্লেষকেরা জানান, নির্বাচনের সহিংসতা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি প্রয়োজন। উই শুড বি এক্সট্রিমলি কেয়ারফুল। এটা ওয়ান্ডারফুল একটা পরিবেশ অলরেডি সৃষ্টি হয়েছে, এটা মেনটেন করতে পারি সেটা দেখতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সবার সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন বিশিষ্টজনেরা। যে সরকারি আসুক, সবচেয়ে বড় কঠিন বিষয় হবে ইকোনমিকে ঠিক করা এবং ঠিক রাখা। একটা ভালো নির্বাচনে যতটুকু হওয়া সম্ভব ততটুকুই হবে এবং এটা কোনো ক্রমেই 60% কম হবে বলে মনে হয় না। তাহলে এটাকে একটা গ্রহণযোগ্য এবং পার্টিসিপেটরি ইলেকশন হিসেবে আমরা চিহ্নিত করতে পারবো। নির্বাচনের পর অর্থ পাচার বন্ধ ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নতুন নেতৃত্বকে কাজ করার তাগিদ দেন বিশ্লেষকেরা। পাবলিক ওপিনিয়ন যেদিকে যাবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও রাজধানীর প্রবেশপথে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। নির্বাচন উপলক্ষে রাজধানীর ব্যস্ত রাস্তাগুলো এখন তুলনামূলক ফাঁকা। গণপরিবহনের সংখ্যাও হাতে গোনা। অফিসগামী মানুষের ভিড়ও নেই সড়কে। ঈদের আমেজকেও ছাপিয়ে গেছে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। রাজধানীতে নেই যানজট, নেই কোলাহল। এ যেন ঈদের আগের দিনের চিত্র। উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে এর মধ্যে ঢাকা ছেড়েছেন বেশিরভাগ মানুষ। আর তাই ঢাকা এখন অনেকটাই ফাঁকা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এবারের নির্বাচন ঘিরে সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণও দেয়া হয়েছে। নাশকতা ও সহিংসতা ঠেকাতে টহল কার্যক্রম বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন ও কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। সব বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। আমাদের বম ডিসপোজাল ইউনিট, সোয়াট, ক্যানাইন ইউনিট এবং এমনকি আমাদের অশ্বারোহী যে পুলিশ তারাও কিন্তু মাঠ পর্যায়ে মোতায়েন রয়েছে। তো সার্বিকভাবে আমি বলতে পারি একটা অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশের জন্য সাধারণ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। রাজধানীর ঝুঁকিপূর্ণ 37টি কেন্দ্রে 7 জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন ঘিরে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেও জানান এই কর্মকর্তা। 8টি ক্রাইম ডিভিশনের যে
8টা আলাদা করে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, সেখানে তাদের রিজার্ভ ফোর্স থাকবে। এর বাইরে 4টা অতিরিক্ত স্পেশাল রিজার্ভ ফোর্স থাকবে। তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দ্রুত যেন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে সে লক্ষ্যে মোতায়েন থাকবে। কেউ যাতে বৈধ কিংবা অবৈধ কোনো অস্ত্রই ব্যবহার করতে না পারে সে বিষয়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন উপলক্ষে সারা দেশে কয়েক স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ ঘিরে 5 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে গোয়েন্দা নজরদারি, আইন শৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, থাকছে বডি অন ক্যামেরাও। প্রার্থীর সকল সমর্থক। ময়মনসিংহে 11টি সংসদীয় আসনের 13 উপজেলায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোট নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে র্যাব। ভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জে 24 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ব্যাগের মধ্যে থেকে 10টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাট শহরের হারিখালী সুইচ গেট এলাকায় পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে 6টি ককটেল উদ্ধার করার পর বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সাবেক শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলছেন, জামাতে ইসলামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। এই নির্বাচনকে যে কোনো মূল্যের বিনিময়ে তারা চেষ্টা করবে এটাকে প্রশ্নবিদ্ধ করা। তারা গুপ্ত হিসাবে কাজ করছে সারা বাংলাদেশে। এমনকি তারা যেভাবে টাকা পয়সা বিতরণ করার জন্য পথে ঘাটে ধরা পড়ছে আপনার বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন। সিলেট মহানগর এলাকায় ড্রোন দিয়ে মনিটরিং করবে পুলিশ। কেউ কোথাও লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারিতে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসার মারা গেছেন। তিনি ভোট সরঞ্জাম আনতে যাচ্ছিলেন। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ভূ রাজনৈতিক ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সূচক বলা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নির্বাচন দক্ষিণ এশিয়ায় চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্ব। নির্বাচনে ঝুঁকি সহ নানা বিষয় নিয়ে প্রতিবেদন করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। গ্লোবাল টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচনকে আঞ্চলিক অর্থনীতি এবং চীন বাংলাদেশ কৌশলগত অংশীদারত্বের প্রেক্ষাপটে বিশ্লেষণ করা হয়। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এবং ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভি প্রতিবেদন প্রকাশ করেছে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে প্রদেশটির উত্তর পূর্বাঞ্চলে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই হামলা হয়। এরপর ঘটনাস্থল থেকে 6 জনকে মৃত এবং আরও প্রায় 30 জনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 4 জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন তারা। হামলাকারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সংসদ নির্বাচন ও গণভোট শুরু কাল সকাল 7:30টায়। 299 আসনে মোট প্রার্থী 2028। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম, উৎসব মুখর হওয়ার আশা সিইসির। ভোটের আগের দিন বিভিন্ন আসনে টাকা সহ জামায়াত নেতাকর্মী আটক। সৈয়দপুরে জব্দ 74 লাখ। টাকা জব্দ করার ঘটনা অবৈধ কিনা বলতে পারছে না ইসি, ক্ষুব্ধ বিএনপি, ষড়যন্ত্র বলছে জামায়াত। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডালওয়েজ। আর তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।